من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. قال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে নামাজের দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে মহব্বতের সাথে আবেগ ভরা ভালোবাসা নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে সকলে মিলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, জুমার নামাজ পড়া একটা ইবাদত, আগে আসা এটা আরেকটা ইবাদত। জুমার নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু আপনারা আগে আসছেন, আরো কিছু মানুষ পরে আসবেন, তারা আগে আসতে পারে নাই, আপনারা আগে আসছেন, আপনারা একটা সওয়াবের কাজ বেশি করছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা বান্দাকে যখন নেক আমল করার সুযোগ দেন, বুঝতে হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর নেক আমল, বান্দার নেক আমল যদি বেশি করে, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। বান্দা যখন একটা নেক আমল করে এরপরে যদি আরেকটা করতে পারে, তাহলে এটা আলামত তার পূর্বের নেক আমলটা আল্লাহ কবুল করছেন, এর কারণে পরবর্তী নেক আমল করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্য আমরা যে আগে আসতে পারছি, এটা সব সময় আমরা চেষ্টা করব আগে আসতে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেন। যাই হোক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আমল করব। এই গুরুত্বপূর্ণ আমলটা হলো, আমল না, গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো হাদিসে কোরআনে
আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বান্দাদেরকে লানত করছেন কিনা? আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীজির লানত, সারা দুনিয়ার মুমিনদের লানত, এরকম কিছু মানুষের প্রতি আল্লাহ তাআলা লানত করছেন। তো আমরা আজকে আলোচনা করব, লানত তো অনেকেরই করছেন, তার মধ্যে আমাদের মধ্যে যে বেশি পরিমাণে বদ আমল আছে এমন লানত প্রাপ্ত 5 ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করব। কয় ব্যক্তি? তাহলে আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কোরআনের ভাষায় কারা লানত প্রাপ্ত। কোরআনের ভাষায় কারা লানত প্রাপ্ত, অভিশপ্ত, আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, আমরা অনেক পাপ করি, অনেক ধরনের পাপ করি, অনেক ধরনের গুনাহ করি, তার কোনো হিসাব নাই। কত ধরনের গুনাহ যে আমরা করি তার কোনো হিসাব নাই। তো বিভিন্ন খারাপ কাজের বিভিন্ন শাস্তির কথা কোরআনে আছে। যেমন কেউ যদি জিনা করে তার কি শাস্তি? তার মৃত্যুদণ্ড। যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তার মৃত্যুদণ্ড। কেউ যদি চুরি করে তাহলে তার শাস্তি কোরআন অনুযায়ী হাত কেটে ফেলতে হবে। এরকম ভাবে কেউ যদি একজন সতী সাধী নারীকে যদি অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়, তাহলে তার কি শাস্তি? সেটাও কোরআনে আছে। তো কোরআনুল কারীমের মধ্যে যেই অপরাধের শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ তাআলা 1 নাম্বার যাদের উপর লানত করেছেন তারা হলো যারা কুফরি করে। কি করে? কুফরি করে, অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে না। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত মানুষের উপর আমি আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অমাতু, এবং মৃত্যুবরণ করেছে, অহুম কুফফারুন, যখন মৃত্যুবরণ করেছে তখন সে কুফরিতেই ছিল, কুফরি করা অবস্থায় মারা গেছে। সে কুফরি করছে, একটা হলো কুফরি করছে, এরপরে আবার তওবা করছে, ঈমান নবায়ন করেছে, এই একটা বিষয়। এখানে এটা না, বরং কুফরি করেছে, তওবা করে নাই, ঈমান নবায়ন করে নাই। এই ব্যক্তি ঈমান নবায়নের পূর্বেই যদি সে মারা যায় তাহলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এদের উপর স্বয়ং আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সমস্ত ফেরেশতাদের তাদের উপর লানত, সমস্ত মানব কুলের তাদের উপর লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কুফরি হলো এত বড় গুনাহ যে স্বয়ং আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। দেখেন, আমরা একটা দেশে বসবাস করি, দেশের নাম কি? বাংলাদেশ। সুন্দর একটা নাম, সুন্দর একটা দেশে বসবাস করি, এখানে আমাদের জন্ম, এটা আমাদের গর্বের বিষয়। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের জন্ম হইয়া এটা গর্বের বিষয় না? আমরা সবাই গর্ব করি, এটা আমাদের গর্ব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এই দেশে পাঠিয়েছেন।
আমাদেরকে যদি আল্লাহ তাআলা ইন্ডিয়া পাঠাইতেন, তাহলে কয়েকদিন পরে পরে আমাদের মসজিদ ভেঙে দিত, আমাদের মাদ্রাসাগুলো ভেঙে দিত, আমাদের ঘর বাড়িগুলো ভেঙে দিত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা নিরাপদ জায়গা বাংলাদেশে জন্ম দিয়েছেন, এটা আমাদের গর্বের বিষয়। তাহলে আমরা যে কোনো দেশেই বসবাস করি, দেশের বিভিন্ন আইন কানুন আছে না নাই? আছে। এই আইন কানুনের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা আইন লঙ্ঘন করেন, তখন তার শাস্তি আছে। কোনো একটা আইন লঙ্ঘন করলে শাস্তি হয় 1 বছরের কারাদণ্ড। কোনো আইন আছে যেটা লঙ্ঘন করলে 2 বছরের কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড। আর যদি কেউ বাংলাদেশে থেকে, বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে, বাংলাদেশের আসমানের আলো নিয়ে এখানে বসবাস করে যদি সে বাংলাদেশকেই অস্বীকার করে, দেশের প্রতি বিদ্রোহ করে, দেশের প্রতি সে যুদ্ধ ঘোষণা করে, তাহলে সরকার তার জন্য আইন নির্ধারণ করেছে, তার হলো মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি। কথা ঠিক না ঠিক? আপনার সন্তান আপনাকে বাপ বলে স্বীকার করে না। কোন মায়ের সন্তান তার মাকে, এই সন্তান মাকে অস্বীকার করে, মা হিসেবে মানে না, তাহলে এই বাপ মা সে কি করবে? ত্যায্য করে দিবে। কথা ঠিক না ঠিক? এটা হলো তার কাছে সর্বোচ্চ আইন। বাবার কাছে, মায়ের কাছে সর্বোচ্চ আইন। দেশের কাছে আইন আছে, দেশের আইন লঙ্ঘন করলে তাকে মৃত্যুদণ্ড দিবে। অনুরূপ ভাবে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সেই সৃষ্টি হয়ে আমরা যদি আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করি, এর চাইতে বড় অপরাধ আল্লাহর কাছে আর কিছু হতে পারে? এর চাইতে বড় অপরাধ হতে পারে না। সাধারণ দেশ যদি আপনাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আইন আছে, সেটা হলো আল্লাহর অভিশাপ, সেটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা সেটাই তার জন্য সাব্যস্ত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুফরিকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছেন। সবচেয়ে বড় অপরাধ আল্লাহকে অস্বীকার করে। বাংলাদেশে এমন মানুষ আছে না নাই? আছে, অনেক আছে। আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এরকম মানুষের অভাব নাই। 2 নাম্বার, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, যারা নবীদের কথা অমান্য করে, যারা নবীদের কথা অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্য থেকে যারা অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের তার উম্মতেরা অস্বীকার করেছিল। দাউদের কথা মানবে না বলে তারা ঘোষণা দিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানবে না বলে ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্যে যারা এরকম অস্বীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা কেন অভিশপ্ত হয়েছে, তারা কেন লানতপ্রাপ্ত হয়েছে? কারণ হচ্ছে তারা সীমা লঙ্ঘন করেছিল এবং তারা নবীদের সাথে তারা অস্বীকৃতি জানিয়েছিল, আল্লাহর সাথে তারা অস্বীকৃতি জানিয়েছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বড় একটা হাদিস আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন না। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার 3 জনের একটা দল, সাহাবায়ে কেরাম, 3 জন সাহাবী
তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ঘরে আসলেন, বাড়িতে আসলেন। আসার পরে ওয়ায়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা জিজ্ঞেস করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন, নবীজির ইবাদত কি ছিল, রাতে কয় রাকাত নামাজ পড়তেন, দিনের বেলা কয় রাকাত নামাজ পড়তেন, সপ্তাহে কয়টা রোজা রাখতেন, এগুলো সম্পর্কে তারা প্রশ্ন করতেছে। তখন তাদেরকে ফালাম্মা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে এই নামাজ পড়েন, সপ্তাহে এই দিন রোজা রাখেন, এই সারা জীবনে এরকম দৈনন্দিন ইবাদত করেন, এটা যখন তাদেরকে জানানো হয়েছে তখন তাদের কাছে এটা খুব অল্প ইবাদত মনে হয়েছে। তারা মনে করছে আরে নবীজি এত অল্প ইবাদত করে, হাই হাই। তখন নিজেরা একটা সান্ত্বনা দিতেছে, নিজেদেরকে একটা সান্ত্বনা দিতেছে যে আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আরে নবীজি অল্প আমল করুক আর বেশি আমল করুক, এটা তো কোনো যায় আসে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের সমস্ত গুনাহ মাফ, এবং ভবিষ্যতে যদি কোনো গুনাহ হয়ে যায় ওটা আগাও আল্লাহ তাআলা তাকে ক্ষমা ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য তারা নিজে নিজে মনের মধ্যে কয় নবীজির অল্প আমল করলেও চলবো, কারণ তার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। নিজেরা এই একটা সান্ত্বনা তারা নিজেদেরকে দিছে। এবার তারা সান্ত্বনা দিয়ে একজন বলতেছে কি, ঠিক আছে আমরা তো আর নবী না, আমাদের গুনাহ তো আর মাফ হবে না, সুতরাং তাদের একজন আরেকজনকে বলতেছে আলা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা। একজন বলতেছে এই শুনো, আমি সারা রাত্র সব সময় সারা রাত্র নামাজ পড়ি, একটু ঘুমাবো না, সারা রাত্র নামাজ পড়ি। তখন আরেকজন বলতেছে ওয়াকাল আল আখারু ইন্না আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। বলতেছে উনি তো নবী, আমরা তো উম্মত, আমাদের তো গুনাহ শেষ নাই, সুতরাং আমি সারা জীবনে নারী গ্রহণ করব না। ফালা আতাজাওয়াজু, আ'তাজিলুন নিসা, আমি নারীদের থেকে দূরে থাকব, আমি সারা জীবনে একটা বিবাহ করব না। কারণ বিবাহ করলে ইবাদতে ঝামেলা হয়, তার বউ নাই, সন্তান নাই, তার তো আর দুনিয়া নিয়ে কোনো ঝামেলা নাই, কাজ খালি ইবাদত করে। এটা দ্বিতীয় জন বলতেছে। এবার ওয়াকাল আল আখারু, আরেকজন বলতেছে যে ইন্না আসুমুদ দাহরা ওয়ালা আফতু, আমি সারা জীবন আমি রোজা রাখবো, কোনদিন আমি রোজা ছাড়া থাকবো না, সারা জীবন প্রতিদিন আমি রোজা রাখবো। এভাবে একজন আরেকজনকে এইভাবে বলতেছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি এসে ফাকালা, বললেন আনতুমুল্লাযীনা ফাআলতুম কাযা ওয়া কাযা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি সেই লোকগুলো যেগুলো এই কথা বলতেছিলে যে একজন সারা জীবন বিয়ে করবে না, আরেকজন বলতেছিলে তোমরা সারা জীবন রোজা রাখবা, আরেকজন বলতেছিলে সারা রাত নামাজ পড়বা, তোমরাই কি বলতেছিলে, তোমরাই কি সেই লোকগুলো? নবীজি বের হয়ে আইসা তাদেরকে এই কথা বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের সবার চেয়ে বেশি ভয় করি, ওয়া আতকাকুম লাহু, এবং আল্লাহ তাআলার প্রতি সবচেয়ে বেশি মুত্তাকি আমি। সুবহানাল্লাহ। শোনো, আমি নিশ্চিত আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই এবং সবচেয়ে বড় মুত্তাকি তোমাদের মধ্যে আমি নবী। এরপরেও আমি কি করি জানো? লাকিন্নী আসুমু ওয়া আফতুরু ওয়া উসাল্লি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিন্তু আমি রোজা রাখি, আবার রোজা ভাঙ্গি, আমি রোজা রাখি, আমি রোজা ভাঙ্গি, ওয়া আতাজাওয়াজু, এবং আমি বিবাহ করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং আমি রোজা রাখি, রোজা ভাঙ্গি, রাত্রে নামাজ পড়ি, আবার ঘুমাই, আমি বিবাহ করি, বিবাহ করার পরে আমি
নারীদের সাথে থাকি, এরপরে আমি তাদের থেকে চলে গিয়ে অন্য অন্য কাজ করি, এটা হলো আমার সুন্নত। ওমান রাগিবা আন সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। নবীজি কি বুঝাইলেন? নবীজি বুঝাইলেন এটা আমার সুন্নত। আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, তুমিও রোজা রাখবা রোজা ভাঙবা। আমি রাত্রে ঘুমাই আবার নামাজ পড়ি, তুমিও নামাজ পড়বা আবার নামাজ পড়িয়া ঘুমাইবা, এটাই সুন্নত। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার আদর্শ না মানার কোন সুযোগ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা করছেন যে তাদের উম্মত তাদেরকে অস্বীকার করেছিল, তাদের কথা মানবে না বলে অস্বীকার করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন লুইনাল্লাযীনা কাফারু, তাদের উপর লানত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় যাদের উপর লানত করেছেন, 2 নাম্বার শ্রেণী হলো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না। এখন আমরা কয়জন মানি? বলেন আমরা কয়জন মানি? আমরা কয়জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলি? কয়জন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি? এবার নিজেকে প্রশ্ন করার সময়, নিজেকে প্রশ্ন করলে আমার তো ধারণা, আমি নিজেকে জিজ্ঞেস করি, আমার নিজেকে জিজ্ঞেস করি, তাহলে তো আমি এই আল্লাহর অভিশাপের জায়গায় পড়ে যাই। আমি তো রাসূলের সব কথা অনুযায়ী আমল করতে পারি না, সব নির্দেশ মানতে পারি না। আমাদের সবারই তো একই হালত। এই জন্য আমাদের সেখান থেকে বের হয়ে আসতে হবে। নবীদের কথা, আমাদের নবীজির কথা আমাদের সকলকে মানা জরুরি কি জরুরি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির কথা মেনে চলার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, 3 নাম্বার, যাদেরকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, 3 নাম্বার হচ্ছে কোন একজন মানুষ অপর একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে খুন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরও লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোন মুমিন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কোন একজন মানুষ যদি অপর একজন মুমিন মানুষকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে ওই হত্যাকারীর বিনিময় হলো চিরস্থায়ী সারা জীবন থাকা একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জাহান্নাম নয়, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্রুদ্ধ হয়ে যান, রাগ হয়ে যান, ওয়ালানাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিতে থাকেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আযাবের কঠিন থেকে কঠিন আযাবের প্রস্তুতি গ্রহণ করে, তার জন্য আযাব প্রস্তুত করে রাখেন। তাহলে মুমিন, একজন মুমিনকে কখনো হত্যা করার সুযোগ আছে? কিন্তু আমরা মসজিদের আশপাশেই একজন আরেকজনকে হত্যা করে, আছে না নাই? কথা বলেন, আপনার শরম লাগতেছে নাকি? আমাদের মসজিদের পাশেই একজন আরেকজনকে মেরে ফেলে, আপনারা কি জানেন না? এই যে এখানে মারছে, এই যে এখানে কয়েকদিন আগে। সম্মানিত হাজরিন, তাহলে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চিরস্থায়ী জাহান্নাম তার জন্য নির্ধারণ করা আছে। নাউযুবিল্লাহ। অথচ আমরা দেখি একজন এই দল করে, আরেকজন ওই দল করে, এই দলের রেশারেশির কারণে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে। এই দলের রেশারেশির কারণে একটু নিজের স্বার্থের প্রতি আঘাত লাগলে পরে রাস্তার মধ্যে যায় খুনাখুনি করে, একজন আরেকজনকে পিটায়, একজন আরেকজনের প্রতি সারা জীবন বিরোধিতা রাখে, আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তুমি দুনিয়ার জমিনে নেতার পিছনে ছুটতেছো, যেই নেতা সারাদিন নারী লয়ে থাকে, যেই নেতা সারাদিন গাঞ্জা খায়া টাল হয়ে থাকে, সেই নেতার অনুসরণ করে তুমি একজন মুমিনকে হত্যা করতেছো। মনে রাখবা, আমার নির্দেশ লঙ্ঘন করার কারণে তোমাদের জন্য আমি চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রাখছি। নিজেকে প্রশ্ন করেন, যারা রাজনীতি করেন, কিসের রাজনীতি করেন? খুনের রাজনীতি করেন, পেটের রাজনীতি করেন। আল্লাহর এই কোরআনের আয়াতকে সামনে রেখে সামনের পথ চলবেন। আয়াতের জিন্দেগি কয়দিন? ছোট মানুষ মারা যাইতেছে, যুবক মানুষ হঠাৎ হার্ট স্ট্রোক করে মারা যাইতেছে, ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই জন্য হায়াতের জিন্দেগি কিভাবে কাটাবেন, নিজেকে নিজে প্রস্তুত করেন। কোন পথে যাবেন, শয়তানের পথে নাকি রাসূলের দেখানো পথে? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 1395 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিমিন। খুব কঠিন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে একজন মানুষকে, একজন পুরুষকে, একজন মুমিনকে হত্যা করার চাইতে পৃথিবীটা ধ্বংস করে দেওয়া আল্লাহর জন্য সহজ। আল্লাহর কাছে একদিকে দুনিয়া, পুরা দুনিয়া এক সাইডে আছে, যে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া, আরেক সাইডে একজন মুমিনকে হত্যা করা। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যে সারা দুনিয়া ধ্বংস করে দেওয়া এটা আল্লাহর জন্য সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা এটা আল্লাহর জন্য সহজ না, এটা কঠিন। কিছু না হতেই আমরা হত্যা করে ফেলি। এর বড় কারণ হচ্ছে মাদক, 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 মাদক। কথা বলেন, সবচেয়ে বড় কারণ হলো মাদক, সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল। শুধু মাদক, এই ফেন্সিডিল, বাবা, ইয়াবা, আরো যত আছে, এগুলোর চাইতে বড় হচ্ছে মোবাইল। এখন তরুণ প্রজন্ম সব পর্নোতে আসক্ত হয়ে গেছে, সারাদিন পর্নো দেখে, খারাপ মুভি দেখে, এগুলো দেখে দেখে তাদের মাথাটা নষ্ট হয়ে যায়। এখন যেদিকে যায়, নারী দেখলেই মনে হয় যে এর বুক করতে হবে। বয়স 5 বছর আর সেই 80 বছর নাই, সারাদিন থাকে টাল হয়ে। মাকে দেখলেও তার মনের মধ্যে খারাপ ধারণা আসে। এমন সন্তান আমি পেয়েছি যে নিজের মায়ের সাথে জিনা করছে। আপনারা জানেন অনলাইনে কি হয়? জানেন অনলাইনে কিভাবে মায়ের সাথে জিনা করতে হবে, কিভাবে মাকে প্রস্তুত করতে হবে, এগুলো শেখানো হয়। এগুলো শেখানো হয় না, এগুলো আমেরিকা, ইউরোপে না, বাংলাদেশে। নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে কথাটা ভালো লাগে নাই? নাউজুবিল্লাহ আসতে বললেন যে জোরে বল নাউজুবিল্লাহ। নিজের ভুলকে কিভাবে ভোগ করতে হবে এগুলো শেখানো হয় অনলাইনে। আপনি আপনার সন্তানের হাতে, যে বুঝে না, উঠতি বয়সের পোলাপান, তার হাতে আপনি মোবাইলটা দিয়ে দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এজন্য ওই মাদকের চাইতেও কঠিন হইল এই মোবাইল। মাদকের চাইতে আপনি তো একটা টাওয়ার খুলে দিয়েছেন, 500 টাকা মাসে দিয়ে দেন, ওয়াইফাই লাইন লাগাই দিয়েছেন, কোথায় কি করতেছে আপনার খবর নেই। মোবাইল কিনে দিয়েন না, প্রয়োজন ল্যাপটপ কিনে দেন, কম্পিউটার কিনে দেন, এগুলো আপনার চোখের সামনে থাকবে, মোবাইলটা আপনার চোখের সামনে থাকবে। প্রয়োজন আছে, দরকার, কিন্তু সেটা মোবাইলের চাইতে আপনি ল্যাপটপ কিনে দেন, কম্পিউটার কিনে দেন, এটার মধ্যে লুকাইতে পারবে না, কারণ দরজাটা খোলা রাখতে হবে তো। সে তো এটা সেই কম্বলের নিচে নিয়ে দেখতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদক থেকে বিরত রাখবো, মোবাইল থেকে বিরত রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? হাত তোলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, তাহলে একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে, এটা আল্লাহ তাআলার কাছে পৃথিবী ধ্বংস করে দেওয়ার চাইতে আরো বেশি কঠিন, আরো বেশি মারাত্মক। তাহলে আপনি প্রশ্ন করবেন যে হুজুর, তাহলে তো আপনি কইলেন মুমিনকে হত্যা করলে এই গুনাহ, তাহলে তো কাফেরের লগে যদি, হিন্দুর লগে যদি আমার ঝামেলা হয়, তাহলে মেরে আলাম, তাহলে তো আমার কোনো সমস্যা নাই, তাই না? তাহলে সমস্যা নাই। বুখারী শরীফের 3166 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন কাফেরকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও পাবে না। ঘ্রাণ পাবে না মানে কইছে আছেই তো দুইটা জিনিস, জান্নাত আর জাহান্নাম। জান্নাতের ঘ্রাণও যদি না পায় তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি বলেন ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাত জাহান্নাম থেকে জান্নাতের ঘ্রাণ, এই জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যাবে। 40 বছরের রাস্তা, কথা বুঝছেন? 40 বছরের রাস্তা দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। সে যদি জান্নাতের ঘ্রাণ না পায় তাহলে কত বছরের দূরত্বে থাকবো? কথা কি বুঝে আসছে? এজন্য মুসলমানকেও তো হত্যা করার চিন্তাও করা যাবে না, কাফিরদের সাথেও এই মারামারি কাটাকাটিতে যাওয়া যাবে না। এখন আপনি প্রশ্ন করবেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের ময়দানে গিয়ে মারছে, তাহলে তো নবীজিও জান্নাত পাইবো না? নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। আজকে যদি কখনো কোনো দেশের সাথে, কোনো কাফের দেশের সাথে যুদ্ধের ঘোষণা এসে যায়, জিহাদের ঘোষণা এসে যায়, তাহলে ওইখানে তাদেরকে হত্যা করা সেটা বৈধ। শুধু বৈধ না, সওয়াবের কাজ। যুদ্ধের ময়দানে যদি তরবারি নিয়ে বইয়া থাকেন, আপনি বেঁচে থাকবেন? আপনি বেঁচে থাকতে পারবেন? আপনি পারবেন, সেটা ভিন্ন বিষয়। সম্মানিত হাজরিন, ইসলামের মধ্যে মানুষের রক্তের দাম অনেক বেশি, অনেক বেশি। এই রক্তের তুলনায় চলে না। যাই হোক, 4 নাম্বার কোরআনের ভাষায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, 4 নাম্বার হচ্ছে যারা মানুষের উপর জুলুম করে। মানুষের উপর যারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 51-52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ ইয়াওমা লা ইয়ানফাউয যালিমিনা মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে এবং আখিরাতে কিয়ামতের ময়দানে আমি আমার নবীদেরকে আমি সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, আমি নবীদেরকে দুনিয়ার জমিনে এবং হাসরের ময়দানে আমি সাহায্য করব। শুধু নবীদের সাথে আমি নবীদেরকে সাহায্য করব বিষয়টা তা না, বরং নবীদের সাথে যারা ঈমান আনবে আমি তাদেরকেও আমি সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজরিন, আর যারা ঈমান আনবে না, যারা জুলুম করবে, ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিন, যারা জালেম হবে, দুনিয়ার জমিনে মানুষকে জুলুম করেছে, অন্যায় অপরাধ, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম চাপিয়ে দিয়েছে, অবিচার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু, তাদের জন্য রয়েছে আযাব, ওয়া লাহুমুল লা'নাতু, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ, ওয়া লাহুম সুউদ দার, আর তাদের আবাস হবে সবচেয়ে নিকৃষ্ট আবাস, নিকৃষ্ট জাহান্নাম তার জন্য রয়েছে। জালেম এর অবস্থা হবে কঠিন। একদিন জুলুম বিষয়ে একদিন আলোচনা করবো আল্লাহ যদি চায়। জুলুম করলে কি কি শাস্তি আছে। আমাদের মধ্যে জালেমের অভাব নাই, কথা বলেন ঠিক না? ঠিক। আমি তার চাইতে 1 কোটি টাকা বেশি মালিক, আমি তার উপর জুলুম করি। আমার প্রতিবেশী বিরোধী দল করে, আমি সরকারি দলের লোক, সে বিরোধী দল করে, এবার তার রাস্তা বন্ধ করে দিই। আছে না নাই? এটা আমাদের হালুয়াঘাটে ওই অঞ্চলে আছে, এই অঞ্চলে নাই। আছে আছে না? আমি কইলাম না, আপনারাই কইছেন, পরে আর আমরা ধরতে পারতেন না। 5 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় অভিশাপ দিয়েছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে অভিশাপ দিয়েছেন।
নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাল আসাইতুম আন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, যারা জমিনের মধ্যে অন্যায় অপরাধ সৃষ্টি করে, যারা জমিনের মধ্যে অবিচার সৃষ্টি করে এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আল্লাযীনা লা'নাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ স্বয়ং তাদের ব্যাপারে অভিশাপ করতে থাকি। নাউযুবিল্লাহ। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বধির বানিয়ে দেন, তাদেরকে অন্ধ বানিয়ে দেন। এটা কি অন্ধ, কি বধির? এটা কি দেখবে না? দুনিয়ার চাকচিক্য দেখবে না? না, সব দেখবে, কিন্তু দেখে যা শিক্ষা নেওয়ার কথা ছিল সেগুলো সে শিক্ষা নিবে না। কোরআন দেখে দেখে তার বিধানগুলো জানার কথা ছিল, এগুলো থেকে, কোরআন থেকে তার পথ নির্দেশ পাওয়ার কথা ছিল, এগুলো সে পাবে না। শুনবে, এক কানে শুনবে আর এক কানে বের করতে থাকবে। হুজুরের বয়ান শুনবে আর হুজুরের বয়ান থেকে ভুল ধরবে, এই হুজুর এটা কইল কে? বুঝেন নাই কথা? হুজুর 1000 কথা কইছে এক বয়ানের মধ্যে, 1000-এর মধ্যে 9999টা সহি কথা, একটা ভুল কইছে। এখন সে ওই একটা নিয়ে পড়ে থাকে আর সমাজের মধ্যে দেখছস হুজুরার বিরুদ্ধে লেগে গেছে, কহ এরারটা কেমনে মানি। এমন মানুষ আছে না নাই? 9999টা খবর নাই, 1000-এর মধ্যে 999টার খবর নাই, ওই একটা নিয়ে পড়ে থাকে। সম্মানিত হাজরিন, তাহলে আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআনের ভাষায় যাদেরকে কোরআনে অভিশাপ দেওয়া হয়েছে এরকম 5 প্রকারের মধ্যে 1 নাম্বার হচ্ছে যারা কুফরি করে, তাদের উপর কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তাদের উপর আল্লাহর অভিশাপ। 2 নাম্বার হচ্ছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মানে না, অমান্য করে, তাদের উপর অভিশাপ। 3 নাম্বার হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। 4 নাম্বার হচ্ছে কেউ যদি কারো উপর অন্যায় জুলুম করে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ। 5 নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 শ্রেণীর অভিশপ্ত মানুষ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। চিল্লায় বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।